সোনা এবং চাঁদির দাম ক্রমশ কমছে। এই অবস্থায় ইনভেস্ট করা উচিত নাকি তুলে নেওয়া উচিত, খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন বর্তমান সময়ে। এই বিষয়ে সোনা চাঁদিতে ইনভেস্ট করার বিষয়ে এর আগে আমি একটা ভিডিও আপনাদের জানিয়েছি। আসুন আজ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে বিগিনার্স যারা এবং যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদের এবং আমার মতামত মিলে একটা নতুন পথ অবশ্যই দেখতে পাবেন যে ইনভেস্ট রাখবো নাকি তুলে নেব। এই অবস্থায় কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সারা বিশ্বে 1 থেকে 3% শেয়ারের দাম কমছে, ক্রমশ কমছে। হয়তোবা আগামী দিনে কমবে বাড়বে, এই খেলা চলতে থাকবে। আসলে গোল্ড ইনভেস্টমেন্ট একটা জুয়া, এটা কিন্তু ভুল ধারণা। এখানে ইনভেস্ট করে যারা সত্যিকারের বুদ্ধিমত্তার সঙ্গে একটুখানি ভাবনা চিন্তা করে স্টে করে বা হোল্ড করে তারা রাখতে পারেন, তারা জীবনে সুখী হতে পারেন। অ্যাকচুয়ালি এই যে ক্র্যাশ চলছে, ক্র্যাশ বললে ভুল হবে, এই যে দাম ওঠা নামা করছে, এর কারণটা কি? 2025 সালে সোনার দাম হুড় হুড় করে বেড়ে গেল, একটা প্রচণ্ড হারে বাড়লো। সমস্ত ক্রেতা, সমস্ত ইনভেস্টর ছুটলো সোনার পেছনে ইনভেস্ট করতে। আজকে যখন সবার ঘরে ঘরে, সবার হাতে হাতে সোনা বন্ড বা সোনার গোল্ড কয়েন, আরে বাবা না না, গয়না গাটি এসবের কথা বলছি না, যেটাকে ইনভেস্ট সিস্টেমে গোল্ড কেনা বলে, সেই ক্ষেত্রে মানুষের ঘরে স্টক পড়ে গেছে প্রচুর সোনার বন্ড। তারা চাইছে একটা লভ্যাংশ মার্কেট থেকে এই সময় তুলে নিতে। অ্যাকচুয়াল কারণ হচ্ছে অনেক ইনভেস্ট হয়েছে, এক জায়গায় সমস্ত ইনভেস্ট করে ফেলেছেন, অনেকে এই ভুলগুলো করেছেন। তারা তো চাইবেন সেই জায়গা থেকে প্রফিট সমেত কিছু টাকা তুলে নিতে। এমত অবস্থায় আপনার যদি ইনভেস্ট করা থাকে, আপনি কি করবেন? আপনার যদি উদ্দেশ্য লং টার্মের হয়, তাহলে আপনি স্টে করুন, হোল্ড করুন। আর যদি আপনি ভাবেন যে এই যে ডিক্রিজ হচ্ছে, আপ ডাউন হচ্ছে, এই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো, যদি আপনার প্রফিট থাকে, আপনার কেনা দামের থেকে আপনি প্রফিট করতে পারেন, তাহলে অবশ্যই ভাঙিয়ে নিন, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু লং টার্মের ক্ষেত্রে যারা 5-10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তারা হোল্ড করুন। কারণ জানেনই তো, লং টার্ম ইনভেস্টমেন্টে কোনোদিন লস হয় না। সোনা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও বর্তমান মার্কেট পরিস্থিতি একটা কারেকশন চলছে, কারেকশনের জন্য ওঠানামা হচ্ছে। আরও একটা বিষয় লক্ষ্য করতে হবে, যদি আপনি খুব হাই রেটে কিনে থাকেন, তাহলে এই মুহূর্তে যদি আপনি বিক্রি করতে চান, লস হবে। আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা ভুল করি, সেটা হচ্ছে যখন রেট বাড়ছে সেই সময় কিনছি, আর যখন কমে যাচ্ছে ভয়ে বিক্রি করে ফেলছি। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, গোল্ড ইত্যাদির ক্ষেত্রে নিয়মই হচ্ছে যখন মার্কেট ক্র্যাশ হচ্ছে, যখন ডাউন হচ্ছে, মার্কেটে যখন দাম কমছে, সেই সময় ইনভেস্ট করুন। আর যখন দাম বাড়ছে তখন আপনি বিক্রি করুন, প্রফিট পাবেন। কিন্তু উল্টোটা করে ফেলি, আবেগের বসে হোক, ঝোঁকে হোক, অ্যাড দেখে হোক, কারো দেখা দেখি হোক, কারো কথা শুনে হোক, যখন দাম বাড়ছে, আরে ইনভেস্ট কর। আরে দাম বাড়ছে, আর কত বাড়বে? একটা সময় তো থেমে যাবে, কিছু কমছে, তখন কিন্তু একটা সম্ভাবনা আছে যে আগামী দিনে আবার উঠতে থাকবে মার্কেট। এটা হচ্ছে মার্কেটিং নিয়ম। এখন আপনাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই যে দাম বাড়ছে কমছে, এটা নিয়ন্ত্রণ করছে কে? কার হাতে? কে কন্ট্রোল করছে? আমরা তো ইনভেস্টর, আর কন্ট্রোলার তো কেউ আছে। 1 নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক এটাকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় হচ্ছে ইনফ্লেশন, টাকার মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর দাম ওঠা কমা হয়। জিওপলিটিক্যাল রিস্ক, বিভিন্ন দেশে অশান্ত অবস্থা, শান্ত অবস্থা, যুদ্ধ, এই সমস্ত কিছুর ওপরে পলিটিক্যালি হোক, ইত্যাদি কারণে হোক, দাম কিন্তু তখন নিয়ন্ত্রণ হয়। যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, তারা কি করবেন? আমি প্রথমত আপনাকে বলবো, ইনভেস্টের টাকা সম্পূর্ণ একসঙ্গে তুলে নেবেন না এই মুহূর্তে। ধাপে ধাপে প্রফিট অনুসারে তুলতে থাকুন। যদি তোলা শর্ট টার্মের আপনি ইনভেস্ট হন তবে, আর যদি লং টার্মের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি, লং টার্ম হলে হোল্ড করুন, স্টে করুন, অপেক্ষা করুন, দেখবেন আপনার রেট কিন্তু কমবে না, বাড়বে। ইনভেস্ট যদি কেউ করতে চান 50%, কখনো 50%-এর বেশি গোল্ডে ইনভেস্ট করুন। টোটাল ইনভেস্টের 50% গোল্ডে ইনভেস্ট করুন, বাকিটা সিপ বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন। তাহলে কী হবে? ভবিষ্যতে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে। একদিকে লস হলে আর একদিকে পুষিয়ে যাবে। যারা সত্যি প্রকৃতপক্ষে ইনভেস্ট করতে জানে, তারা কিন্তু কখনোই একটা জায়গার উপরে ইনভেস্ট করে না, একটা পার্সেন্টেজ ভাগ করে নেয় যে আমি যদি 100 টাকা ইনভেস্ট করি, তাহলে 20 টাকা ল্যান্ডে, 20 টাকা প্রপার্টিতে, 20 টাকা গোল্ডে, 20 টাকা সিপে, 20 টাকা শেয়ার মার্কেটে, এইভাবে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইনভেস্ট করে। ফলে কোটি কোটি টাকার মালিক হতে পারে, তারা কোটি কোটি টাকার মালিক হতে পারে। একটা লস হলেও তার গায়ে লাগে না। কিন্তু আমাদের অল্প পুঁজির যে সমস্ত লোকগুলো আমরা আছি, এক জায়গায় সমস্ত টাকা ভরে দিয়ে মাথায় হাত দিয়ে বসে যায় পরবর্তী ক্ষেত্রে। এই ভুলটা করবেন না। যত কম টাকায় থাকুক না কেন, আপনি আপনার টাকাকে দুটো অংশ ভাগ করুন। একটা রাখুন গোল্ডে বা সিলভারে, আর একটা রাখুন
সিপে বা শেয়ার মার্কেটে। প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বিষয়ের যে ভিডিওগুলো আপনাদের আমি দেই তাতে আমি বলি এবং বলেছি, কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে কোথাও ইনভেস্ট করবেন না। যেটা আপনি বোঝেন না, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, সেখানে আপনি ইনভেস্ট করতে যাবেন না। খুব কষ্ট করে ইনকাম করতে হয় টাকা, এগুলো পাওয়া টাকা নয়। নিজের রক্ত জল করে ইনকাম করছেন, ঘাম ঝরিয়ে ইনকাম করছেন, সেই টাকা কেউ তুলে নিয়ে পালিয়ে যাবে এমনটা যেন করতে না পারে। আমি লিগ্যাল অ্যাডভাইজার নই। অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেন যে স্যার আপনি কী করেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যেগুলো করি, যে সমস্ত পদ্ধতিগুলো মেনে চলি, তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এবার এই বিষয়টি শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা বুঝছেন, বুঝতে চান। আপনি আমাকে তাহলে একটা ভালো ইনভেস্টরের নাম বলুন। অনেকে আমাকে বলেছেন যে কার দ্বারা আমি ইনভেস্ট করব, কোনো লিগ্যাল অ্যাডভাইজারের নাম বলুন। এটা একটা ইউটিউব পলিসি, যেখানে কখনোই আমি ব্যক্তিগতভাবে কাউকে প্রমোট করতে পারি না, এটা অনুচিত। আপনার এলাকায় খোঁজ নিন, সেন্ট্রাল ব্যাঙ্কগুলোতে যান, যারা ব্যাংকিং বিজনেসের সঙ্গে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, যারা এলআইসির এজেন্ট আছেন, যারা বিভিন্ন রকমের এজেন্ট আছেন, বিশেষ করে টাকা সংক্রান্ত যে সমস্ত কাজগুলো বিজনেস যারা করেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান। বা গুগল সার্চ করুন, অনলাইনে দেখুন, দেখে বিষয়গুলো ভাবুন। আজকের আলোচনা যদি এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে। সকলে জানুক, সকলে বুঝুক, সকলেই যেন অর্থনৈতিক দিক থেকে একটা শক্তপোক্ত জায়গায় আমরা যেতে পারি। এটা আমার উদ্দেশ্য। ভালো থাকবেন, অবশ্যই কথা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।